নমস্কার, আমি চিন্ময় জানা সিজে কনসালটেন্সিতে আপনাদের স্বাগত জানাই। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড। সিজে কনসালটেন্সির পক্ষ থেকে প্রত্যেকটি ভিডিওতে আপনি আমাদের প্রপার্টি রিলেটেড নানা ইনফরমেশন তুলে ধরেন ভিডিওতে, যাতে প্রপার্টি কেনার আগে সাধারণ মানুষরা বেসিক কিছু জিনিসগুলো যাচাই করে না ঠকে সঠিক প্রপার্টি কিনতে পারে। এবং আজকে একটা প্রশ্ন দিয়ে এই ভিডিওটা শুরু করব। যদি আজকের দিনে দাঁড়িয়ে মানে 2026-এ দাঁড়িয়ে কেউ ইনভেস্টমেন্টের কথা ভাবে, তখন তার কাছে অনেক কিছু অপশান আছে। সে গোল্ডে ইনভেস্ট করতে পারে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে, বা অন্য অনেক কিছুতে ইনভেস্ট করতে পারে। আছে তো সেই সমস্ত খাতে ইনভেস্ট না করে বেস্ট ইনভেস্টমেন্ট কেন জমিতে হওয়া উচিত, আপনি কি মনে করেন? জমিতে ইনভেস্টমেন্ট ভালো ইনভেস্টমেন্ট। প্রথমত এখানে রিস্ক ফ্রি, টেনশন ফ্রি। রিস্ক ফ্রি, টেনশন এক্স্যাক্টলি 100%। যদি আপনি জেনুইন জমি কেনেন, হ্যাঁ হ্যাঁ, সে তো 100 ঠিক আছে। তো যেমন যদি আমি গোল্ডেও ইনভেস্ট করতে পারি, গোল্ড আছে, কমিউনিটি আছে, মিউচুয়াল ফান্ড আছে, হ্যাঁ এখন তো এগুলো চলছে খুব ভালো, ঠিক আছে। এইবার ধরুন একটা গোল্ড বেছে নিলাম, গোল্ড এখন চলছে অল টাইম হাই। হ্যাঁ, একদমই তাই। ঠিক আছে, সব থেকে হাইয়েস্ট প্রাইস চলছে গত কয়েক দশক ধরে, গত কয়েক ডিকেডসের জন্য, একদমই তাই, অল টাইম হাই। অল টাইম হাই। এর আপস এন্ড ডাউন যেটা আছে, মার্কেট এখন হেভি ভলিটিলিটি, ঠিক আছে। এবং এটা চলে গিয়েছিল 1,80,000, এখন বোধ হয় 1,60,000, হ্যাঁ এরকম কাছাকাছি চলছে। তো এখানে রিস্কটা কিন্তু অনেকটা বেশি, এক্স্যাক্টলি। ঠিক আছে। আর যদি আপনি গোল্ডটাকে এমনি রিজার্ভ করে রাখেন, সেখানেও টেনশন। ইয়া তো ওটাকে ব্যাংকের লোকারে রাখতে হবে, ইয়া তো বাড়িতে কোথাও এমন একটা জায়গায় রাখতে হবে চুরি না যাতে। এক্স্যাক্টলি, সিকিউরিটি নিয়ে চিন্তা থাকবে আমাদের। ঠিক আছে, তো সেই জিনিসটা, অর্থাৎ টেনশন, আপনি যে একটা ফ্রিতে থাকবেন। দেখুন, কাজ তখনই হয়, আপনার মধ্যে প্রোডাক্টিভিটি তখনই আসে, আপনি আনন্দ তখনই পাবেন যখন আপনার কাছে টেনশনটা থাকবে। একদম একদম ঠিক কথা। ঠিক আছে, যদি হামেশাই টেনশন দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার যে জীবনটা কি উপভোগ করতে পারবেন না, টেনশনে চলে যাবে। একদমই তাই। তো সেই জন্য সেদিক থেকে আপনি যদি ভেবে দেখেন, রিয়েল এস্টেট হচ্ছে 1 নম্বর। মানে কেন? হ্যাঁ, কারণ এই জমি কেউ মাথায় করে নিয়ে চলে যাবে, পালিয়ে যেতে পারবে। হ্যাঁ। যদি ডিডটা চুরিও হয়ে যায়, হ্যাঁ, তাহলেও সার্টিফাইড ডিড সরকারের ঘরেই থাকে, ওটা তুলে নিয়ে আপনার আবার অরিজিনাল হিসেবে ইউজ করতে পারেন। 1, 2, এর মূল্য বাড়তেই থাকে, একদম। এর অল টাইম হাই বলে কিছু হয় না, কারণ জমি লিমিটেড। আজকে এই বাড়ির একজন আছে, কালকে দুজন হলো, তারপরে তাদের থেকে আরো দুজন, বাড়তেই আছে। ফলে জমিটা লিমিটেড, এর ভ্যালু আপনার কিন্তু বাড়তেই থাকবে। একদমই তাই। ঠিক আছে, অর্থাৎ আজকে যে জমিগুলো, আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্সই যদি শেয়ার করি, 15 বছর ধরে এই লাইনে আছি, যাদেরকে আমরা জমি দিয়েছি, তখনকার, আজ থেকে 15 বছর আগের কথা ভাবুন, 3 লাখ, 2.5 লাখ, 4 লাখ, সেই সময়কার কথা বলছি। তো সেই জমিগুলো আজকের ভ্যালু 15 লাখ, 10 লাখ, এরকম দাম। এই 15 বছরের এই রিটার্ন, হ্যাঁ, এবং কম রিটার্ন, কারণ ওয়েস্ট বেঙ্গল এখনো সেই জায়গায় পিছিয়েই ছিল আলাদা স্টেট থেকে, আজকেও তাই সেই জায়গাতেই রয়ে গেছে। ঠিক আছে, এখন আরো ভালো সময় ইনভেস্ট করা। আপনি চলে যান ইউপি, আপনি চলে যান দিল্লি, আপনি চলে যান ব্যাঙ্গালোর, জমিতে দাম দেখুন, মানে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে বাইরে নিতেই পারবেন না। বিহারও অনেক দাম হয়ে গেছে, ইউপি, এই মানে কি বলবো, ইনফ্রাস্ট্রাকচার যেই বেরোলো, বড় লোকেরাও জমি কিনতে পারছে না। ঠিক আছে, তো এখনো পর্যন্ত আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে সাধারণ মানুষের জন্য জমি অ্যাভেলেবেল আছে, এখনো 3-4 লাখ টাকা কাঠাতে জমি কিনতে পারবো, এবং পজিশনের সাথে, একদম ভালো জায়গাতে উইথ পজিশন। এই নয় যে আপনাকে আঙুল দিয়ে দেখাবো, দাদা ওই দেখুন খেজুর গাছ, ওই দেখুন গরু চড়ছে, ওই দেখুন কলা গাছ, এইরকম জায়গা আমরা করি না। আমাদের মেইন জায়গার ডিমার্কেশন করে, হ্যাঁ, একদম রাস্তা কমপ্লিটেড, সেই জমি উইথ ইন্টারেস্ট, ইএমআইতে, উইদাউট ইন্টারেস্টে, ইএমআইতে আপনি জমি পেয়ে যাবেন। এই মুহূর্তে আপনাদের মানে সিজে কনসালটেন্সির পক্ষ থেকে কোন প্রজেক্টে কাজ চলছে, যেটার কথা আপনি বলছেন যে ডেভেলপড অবস্থা? এটা হচ্ছে আমতলাতে আমাদের এই প্রজেক্টটা চলছে। আচ্ছা, হ্যাঁ, আপনি এই আমতলা কিভাবে যাবেন সেটাও বলছি। আপনি ধর্মতলা থেকে আমতলার বাস প্রচুর চলছে, প্রচুর বাস আছে সাউথে, আওনা আসে আপনি যেতে পারেন, ঠিক আছে। জোকা মেট্রো,
এই পর্যন্ত এলেন, জোকা থেকেও আপনি আমতলায় যেতে পারবেন। আবার আপনি যদি মনে করেন সল্টলেক সেক্টর 5 থেকে আসবেন, ওটাও আরো ইজি কমিউনিকেশন, ওখান দিয়েও আপনি ইএম বাইপাসের থ্রুতেও আসতে পারেন, আমাদের প্রজেক্টে আসতে পারবেন। তো এই যে প্রজেক্টের কথা আপনি বলছেন, এই প্রজেক্টের বর্তমান প্লট ভ্যালু কিরকম? এখানে প্লট ভ্যালু আছে 3,25,000 থেকে স্টার্টিং আপ টু 3,75,000 পর্যন্ত। এর মধ্যে জমি, এর মধ্যে আমি কর্নার প্লট 20 ফিট চওড়া রাস্তার পাশের প্লটও আমি পেয়ে যাবো। একদম 20 ফুট রাস্তা, রেডি রাস্তা। এই নয় যে আপনাকে বলছি করে দেবো 1 বছর পরে করে দেবো, এমন নয়, এরকম না। আপনি তো বলছেন জমি পর্যন্ত ডিমার্কেটেড রয়েছে। জমিও ডিমার্কেটেড, আপনি চাইলে এখন ওখানে বাউন্ডারি ঘিরে দিতে পারেন। জমি আমরা কিরকম কিনি, এই জমিটা পছন্দ হলো, হ্যাঁ দেখলাম ভালো লাগলো, পেপার পত্র সার্চিং করলাম, হ্যাঁ ফুল টাকা দিয়ে রেজিস্ট্রি করলাম, হ্যাঁ এটা নর্মালি আমরা করে থাকি। তারপর আমরা বাউন্ডারি করব বা বাড়ি ভাগদর করবো, সেটা করতে পারি, এটাই আমরা করে থাকি। হ্যাঁ। কিন্তু এখানে এটা তো আছেই, হ্যাঁ এর সাথে আলাদা হলো এটা আপনার কাছে টাকা নেই অত, হ্যাঁ সেক্ষেত্রে আপনি ডিভাইড করে আমাকে টাকা দিন, পার্টে ইএমআই বা কিস্তির মতো করে টাকা দিতে পারবেন, কিস্তিতে করে আপনি আমায় টাকা দিন। কিন্তু তার আগে আমি জমিটাকে নির্দিষ্ট করে বাউন্ডারি করতে পারবো কি? আগেই আপনি করে নিন, চাইলে এটাই আগে করুন। আগে বাউন্ডারি, আমি রেজিস্ট্রি করবো না, না। টাকা আমার শোধ হয়নি দেওয়া, আমি আগে বাউন্ডারি করে নিয়ে আমার কোনটা জমি বুঝে নিতে পারি। একদম এই সুবিধা সিজে কনসালটেন্সি তার সমস্ত কাস্টমারদেরকে দেয়, তার সমস্ত ক্লায়েন্ট পাবে। মানে তার ভাবুন তাহলে প্রজেক্টটা কতটা জেনুইন, যে এই রকম জেনুইন জায়গাতে এই প্রাইসে জমি আপনারা পাচ্ছেন, যেটা কিন্তু ইন ফিউচার অনেক ভালো রিটার্ন দিতে চলেছে, কারণ দক্ষিণ কলকাতা হিউজলি ডেভেলপ হতে চলেছে। আপনাকে আরও একটা ইনফরমেশন দিই, এটা আমি মুখের কথা না, দেখুন এই প্লটের মানে জমির ভ্যালু তখনই বাড়ে যদি গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়, এক্স্যাক্টলি। ঠিক আছে, আমাদের যে প্লটটা আছে আমতলা বারুইপুর রোডের ওপর, আচ্ছা আপনারা শুনে থাকবেন, এখানে আমতলা একটা বিশাল বড় মার্কেট, জাস্ট লাইক ধর্মতলার মতো। হ্যাঁ, সব কিছু মার্কেট এখানে, প্রায় 8টা-9টা শপিং মল, ইন্ডিপেন্ডেন্ট স্টোর রয়েছে, হসপিটাল, ব্যাংক, বাজার কি নেই এখানে। আচ্ছা, জুটাকে এখানে শিফট করা হচ্ছে, আলিপুর জু যেটা আছে ওটাকেও এখানে শিফট করা হচ্ছে। ইন ফিউচার আমরা আমতলায় জু দেখতে আসতে হবে, আমতলায় আপনাকে দেখতে আসতে হবে। 3 নম্বর, এখানে অলরেডি জেল, সরকারি যে জেল আছে আলিপুর জেল, আলিপুর জেল সংশোধনাগার, এইটাকে অলরেডি এখানে শিফটেড। হ্যাঁ, ঠিক আছে, মানে গভর্নমেন্ট কত ফিউচার ভিশন নিয়ে আমতলাকে তৈরি করছে। তো এই সমস্ত কিছু যখন আপডেট হয়ে যাচ্ছে, আপনি যদি এখনো এখানে অধিগ্রহণ জমি না করেন, তাহলে আপনি ভাবুন আপনি কোথায় থাকবেন, পিছিয়ে যাবেন না এগিয়ে যাবেন। সেটাই, মানে এই জায়গাগুলো যে খুব শীঘ্রই ডেভেলপ হয়ে আগামী 5 থেকে 7 বছর কি 10 বছরের মধ্যে একটা বুম আনতে চলেছে কলকাতা শহরে, মানে গ্রেটার কলকাতার যে একটা সেকশন হতে চলেছে এই আমতলা, এবং সেইখানে যে প্লট ভ্যালু 20 লাখ 30 লাখ হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি হতেই হবে। আপনি এখন ভাবুন না, আলিপুর জু বলছি বা যেখানে জেল ছিল, ওইসব জায়গায় কি আর পাওয়া যাবে? সত্যি তো তাই, কোটি কোটি টাকা দাম। তো ওই রকম ইনফ্রাস্ট্রাকচার যদি এখানে হয়, 30 লাখ মিনিমাম ধরে দেখো। এবং আমরা জানি যে এই আমতলা যেখানে আপনি প্রজেক্টের কথা বলছেন, সেখান থেকে আরও দক্ষিণে, মানে আরও ভিতরে যদি প্রায় 15-20 কিলোমিটার গেলে উস্থি পড়বে। উস্থি, তারা তো এখনই বিক্রি করছে 30 লাখ। উস্থিতে গোদরেজ গ্রুপ তাদের প্রপার্টি বিক্রি করছে 30 লাখ প্রায় প্রতি কাঠা বিক্রি করছে। ঠিক আছে, তো এটা আপনাকে আমি একদম বলতে পারছি, একদম মানে নির্দ্বিধায় এখনই জমি কিনুন, বুক করুন, কারণ আগামী দিন যত পেরোবে এর দাম বাড়তেই থাকবে, আর আপনার তখনও মনে হবে ইস, সুযোগটা হাতছাড়া করলাম। হ্যাঁ, এটাই হবে। মানে আমরা সিজে কনসালটেন্সির পক্ষ থেকে যত কাস্টমার আপনাদের থ্রুতে প্রপার্টি বাই করেন, তাদের রিভিউ আমরা ইন ফিউচার দেখাবো। অবশ্যই, আমরা 3খানা প্রজেক্ট কমপ্লিট করে দিয়েছি, 15 বছর ধরে এই লাইনে আছি, এবং সঠিক জিনিসটা আমরা বুঝতে শিখেছি, তার জন্যই কাস্টমারদেরকে সঠিক সার্ভিসটাও দিতে পারি। আরও জানতে আমাদের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমাদের টিম অবশ্যই আপনাকে হেল্প করবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।